দীর্ঘ ৫৪ বছর ভারতের দখলে থাকা বাংলাদেশের জমি উদ্ধার করলো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বিএসএফের কাছ থেকে যে জমি উদ্ধার করেছে এই জমিটা কিন্তু প্রায় ৫ কিলোমিটারের বেশি শুনতে আসি। ওখানে একটা নদীও আছে, যে নদীতে আগে বাংলাদেশিরা কাজ করতেন, কিন্তু দীর্ঘ ৫৪ বছর যাবৎ কোনো মাছ ধরা বা কোনো কাজ করা ওখানে যেতেই পারতেন না, কারণ ইন্ডিয়ার বিএসএফ ওই জমিকে দখল করে রেখেছেন। আচ্ছা, বিগত ৫৪ বছর যাবৎ যে সরকাররা এসেছেন তারা কি এটা নিয়ে কোনো মাথা কামান নেই? তারা কি তা কোনো দিক খেয়াল করেন না শুধু কাল ইন্ডিয়াকে দিয়েই রেখেছেন? আর ইন্ডিয়াকে যদি আমাদের সব কিছু দিয়ে দিতে হয় তাহলে আমরা দেশ কেন স্বাধীন করেছি? এই স্বাধীনতার কি সার্বভৌমত্ব আছে? এই স্বাধীনতা অর্জন করে কি লাভ হয়েছে যদি ইন্ডিয়াকে আমাদের সব কিছু দিয়ে দিতে হয়? ইন্ডিয়া চতুর সাইডে আমাদের জমি কিন্তু দখল করে রেখেছে, যেগুলো আমরা উদ্ধার করতে পারতাছি না। আর বিগত জালেম সরকাররা কি করছে, ইন্ডিয়াকে পুরা দিয়ে দিয়েছে। তো ইন্ডিয়াকে দিয়ে আমাদের লাভটা কীটা হয়? বাংলাদেশে যখন মৌসুম চলে, সিজন চলে, তখন ইন্ডিয়াওয়ালারা কী করে সব কিছুর দাম কমিয়ে দিয়ে আমাদের দেশে রপ্তানি করে। তখন আমাদের দেশের কৃষকরা কি করে? মরে যায়। তারপরে বর্ষার সিজনে যখন পানির প্রয়োজন হবে না তখন পানি ছেড়ে দিয়ে পুরা বন্যার ডল বাজিয়ে দেয়। যখন পানির প্রয়োজন তখন পানি দেয় না। তাহলে ইন্ডিয়াদের আমাদের কেমন বন্ধু রাষ্ট্র? ওরা তো আমাদের বন্ধু না, আমাদের শত্রু। আমাদের শত্রুর চাইতেও মনে অনেক বেশি। কারণ হলো তারা এই যে দেখছেন চিন্ময়কে, কৃষ্ণ দাসের অ্যারেস্টের পর আপনারা দেখছেন কি করতে আছে, বাংলাদেশকে দখল করবে। হ্যাঁ, বাংলাদেশকে তারা দখল করবে। ওরে আয়, দখল করতে আয়। তোরা কি তোদের কি এতই সাহস হয়ে গেছে তোরা দখল করবি? তো দেখেন চতুর সাইডে যত বর্ডার আছে সব সাইডেই কিন্তু আমাদের জমি তারা দখল করে রেখেছে। তো বাংলাদেশের জমি যে তোরা দখল করে রেখেছিস, তোরা এটা ছেড়ে দাস না কা? তোরা যদি বন্ধু হস, আসলে তো তোরা বন্ধু না, তোরা হচ্ছে শত্রু। তোরা হচ্ছে বন্ধু নামে কলঙ্ক। আসলে তোদের কোনো বুকপিটি নাই। তোদের যদি বুকপিট থাকতো তাহলে তোরা বন্ধু হয়ে বাংলাদেশিদেরকে এভাবে গুলি করে মারতে পারতি না বর্ডারে। আর জালেম সরকার তো পুরা ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে বিক্রি করেই দেওয়া ধরছে। যদি ছাত্র জনতায় জালেম সরকারকে না হটাইতেন, মনে আর ২-৪ বছর থাকলে এই বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে, মানে তার বন্ধুর কাছে, হ্যাঁ, বিক্রি করে দিতেন, তার হাজব্যান্ডের কাছে বিক্রি করে দিতেন। ব্যাপারটা এরকম হয়ে গেছে। কারণ হলো আমরা সবসময় জানতাম ইন্ডিয়া বাংলাদেশ হলো জামাই বউ, জামাই ইন্ডিয়া, বাংলাদেশ হচ্ছে বউ। তো বউ কী করতেন, ইন্ডিয়ার জামাইয়ের কাছে বিক্রি করে দিতেন। ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমাদের কোনো নিরাপত্তা ছিল না, কোনো নাগরিক কোনো অধিকার হিসাবে ছিল না, কোনো স্বাধীনতা ছিল না। তো যাই হোক, বাংলাদেশ বিজিবি যেই কাজগুলা করতে আছে, যে চতুর্থ সাইড থেকে বর্তমান সরকারের অধীনে যে কাজগুলা করতে আছে, যে সব সাইড থেকে তাদের কি জমি বুঝে নিতে আছে এবং সব দিক দিকটা কী করতে আছে, আনতে আছে। এবং কাঁটাতারের বেড়া অবৈধভাবে দেওয়া ধরলে সেটাকেও দিতে দিচ্ছে না। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই এবং বিজিবির সদস্যদেরকেও ধন্যবাদ জানাই, যাতে করে আর কোনো সময় আমাদের জমি তারা দখল করতে না পারে, বর্ডারে কোনো সময় যেন করতে না পারে, কোনো বাংলাদেশের নাগরিককে গুলি করে না মারতে পারে। আগে বিএসএফ গুলি করলে বা বুক দেখালে বাংলাদেশ বিজিবি পিঠ দেখাইতে হইতো, কারণ ওই যে জালেম সরকারের নিষেধাজ্ঞা ছিল। এখন আর পিঠ দেখানোর সময় নেই বাংলাদেশ বিজিবির। এখন বুক দেখাইলে সে বুক দেখাতে হবে, তারা অস্ত্র দেখাইলে অস্ত্রই দেখাতে হবে। তারা যা কিছু করে তাই তার প্রতিরোধ করতে হবে। তারা যদি ইট মারে, বাংলাদেশ থেকে পাটকেল মারতে হবে, তাহলেই হবে সমানে সমান।